আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো ফেসবুকের আরও একটি প্রবলেম নিয়ে, যেটা হচ্ছে অনেকেরই 10,000-এর বেশি ফলোয়ার হয়ে গেছে, তারপরও আমরা আমাদের পেজে পেমেন্ট সেটআপটা করতে পারতেছি না, অর্থাৎ আমরা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারতেছি না। এটা কেন হচ্ছে, কী কারণে হইতেছে, এই বিষয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আপনার পেজে 10,000-এর বেশি ফলোয়ার হয়ে গেছে, তারপরেও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড করার অপশন পাচ্ছেন না, বা আপনি ইনস্ট্রিম অ্যাড এই অপশনটা পাচ্ছেন না, এবং আপনি সেখান থেকে কোনো প্রকার ইনকাম করতে পারতেছেন না। দ্যাট মিন্স আপনি আপনার পেজটা মনিটাইজ করাইতেই পারতেছেন না, বা আপনার ভিডিওগুলো মনিটাইজ করাইতে পারতেছেন না। এটা কেন পারতেছেন না, এর কারণ আমি বিস্তারিত বলবো। আমি এর আগে একটু ধারণা দিই আপনাদের, যে আমরা ফেসবুক থেকে কোনভাবে আর্ন করতে পারি। আমরা ফেসবুক থেকে তিনভাবে আর্ন করতে পারি, বা তিনভাবে আর্ন করা যায়। একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, আরেকটা হচ্ছে ব্র্যান্ড কলাবস মনিটাইজেশন, আরেকটা হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন। তো এই তিনটা ওয়েতে কিন্তু ফেসবুক ইনকাম দিয়ে থাকে। এখন আমরা যারা ভিডিও ক্রিয়েটর আছি তারা কিন্তু ইনস্ট্রিম অ্যাড দিয়েই কিন্তু ইনকাম করি। ইনস্ট্রিম অ্যাড জিনিসটা কি আমি বিস্তারিত বলতেছি আপনাদের। ইনস্ট্রিম অ্যাড এটা হচ্ছে আপনি ভিডিও মেক করবেন এবং ভিডিও আপলোড দেবেন, ভিডিওতে ফেসবুক অ্যাড দেবে এবং সেই অ্যাড আপনার ভিউয়াররা দেখবে, সেখান থেকে আপনার একটা আর্নিং আসবে। এটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। এবং এই ইনস্ট্রিম অ্যাড এই অপশনটা আনতে গেলে, বা এই অপশনের আওতায় আপনি কাজ করতে গেলে আপনার অবশ্যই 10,000 ফলোয়ার হইতে হবে, এবং 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে 3 মিনিটের ভিডিওগুলোতে, এবং অবশ্যই ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসির সাথে আপনার মেনে কাজ করতে হবে, বা ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে। এটা ছিল ইনস্ট্রিম অ্যাড। অন্যদিকে আসি ব্র্যান্ড কলাবস মনিটাইজেশন। এই ব্র্যান্ড কলাবস মনিটাইজেশন রিসেন্টলি এটা লঞ্চ করেছে, বা এটা রিসেন্টলি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষের ভিতরে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে ব্র্যান্ড কলাবস মনিটাইজেশন জিনিসটা কী, বা এখান থেকে কীভাবে আর্ন করবো। ব্র্যান্ড কলাবস মনিটাইজেশন যখনই আসলো তখনই কিন্তু ফেসবুকগুলো বলতেছিল এমন যে আপনার 1,000 ফলোয়ার লাগবে। এখন আর 10,000 ফলোয়ার লাগবে না, 1,000 ফলোয়ার হলেই আপনি ব্র্যান্ড কলাবস মনিটাইজেশন অ্যাড করিয়ে আপনি কী করতে পারবেন, ইনকাম করতে পারবেন। আসলে ভাই এটা কিন্তু আমাদের জন্য না। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি এই বিষয়ে, তারপরেও এখানে বলতেছি যে ব্র্যান্ড কলাবস মনিটাইজেশনে 1,000 মিনিট 1,000 ফলোয়ার দরকার হয়। তারপরে আপনার হচ্ছে 15,000 এঙ্গেজমেন্ট হলেই কিন্তু এখানে বলতেছে যে আর্নিং করা যাবে। এই ব্র্যান্ড কলাবস মনিটাইজেশনটা হচ্ছে যাদের অ্যাড কোম্পানি আছে, যাদের প্রোডাক্টকে প্রমোট করতে চায় তাদের জন্য। হ্যাঁ, এখানে অ্যাড ম্যানেজার বা যারা বিজনেস রিলেটেড কোনো কিছু করে, এই বিজনেস যারা করে বা যাদের কোম্পানি আছে, যাদের কোনো একটা অর্গানাইজেশন আছে, তাদের জন্য এটা। তারা তাদের অ্যাডগুলোকে বা তাদের যে প্রোডাক্টগুলোকে সেগুলোকে তারা কী করবে, এই ব্র্যান্ড কলাবসের মাধ্যমে প্রমোট করবে এবং এখান থেকে আর্নিং করবে। এটা হচ্ছে তাদের জন্য। এখন আপনি ধরুন 1,000 ফলোয়ার হয়ে গেছে, আপনি ক্রিয়েটর স্টুডিওতে গেলেন, যাওয়ার পরে আপনার সামনে চলে আসলো যে আপনি ব্র্যান্ড কলাবস মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছেন, আপনি এখানে অ্যাপ্লাই করুন বা আপনি ব্র্যান্ড কলাবসটা সেট আপ করে নিন। যখনই আপনি ব্র্যান্ড কলাবসটা সেট আপ করবেন তখন কিন্তু আপনার কিন্তু ওইটা সেট আপ হয়ে গেল, আপনি কিন্তু এর পরবর্তীতে আর ইনস্ট্রিমটা পাবেন না। অর্থাৎ আমরা ক্রিয়েটর যারা চাই যে ফেসবুক ভিডিও দিয়ে আমরা ইনকাম করব, তারা কিন্তু ইনস্ট্রিম অ্যাড নিয়ে কাজ করি। আর ইনস্ট্রিমের জন্য অবশ্যই আপনাকে 10,000 ফলোয়ার 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। এখন আপনি 1,000 ফলোয়ার হওয়ার পরেই আপনি খুশিতে গদগদ হয়ে আপনি কী করলেন, আপনি ব্র্যান্ড কলাবসে আপনি অ্যাপ্লাই করে বসলেন, বা ব্র্যান্ড কলাবসটা আপনি অ্যাড করে নিলেন। অ্যাড করে নেওয়ার পরে আপনার ওটা কিন্তু হয়ে যাবে বিজনেস রিলেটেড। সেখানে আপনি কিন্তু আপনার পরবর্তীতে 10,000 হোক, 20,000 হোক, 1 লক্ষ ফলোয়ারও আসুক, আপনি কিন্তু ইনস্ট্রিম অ্যাড আর পাবেন না। কারণ আপনি কিন্তু প্রথমে ওই ব্র্যান্ড কলাবসের দিকেই গেছেন, বা আপনি কিন্তু ব্র্যান্ড কলাবস থেকেই আর্নিং করতে চাচ্ছেন আপনার প্রোডাক্ট প্রমোট করে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইনস্ট্রিম অ্যাড বা ওই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম দেবে, এটা কিন্তু দেবে না, বা এটা আপনি করতে পারবেন না। এটা করতে হলে আপনাকে অবশ্যই ইনস্ট্রিম অ্যাড নিয়ে কাজ করতে হবে। আর ফ্যান সাবস্ক্রিপশন যেটা আছে সেটা নিয়ে আমি বিস্তারিত একটা পরবর্তীতে ভিডিও বানাবো, এবং সেই ভিডিওতে আমি ডিটেলস সেটা বলবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন আপনি আপনার ফেসবুকে পেমেন্ট অপশনটা পাচ্ছেন না, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এই অপশনটা পাচ্ছেন না। কারণ আপনি আপনি ওই ব্র্যান্ড কলাবসটাতে অ্যাপ্লাই করে ফেলেছিলেন, বা ওইটা সেট আপ করে নিয়েছেন, যার কারণে আপনি এটা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেছেন না। এখন আপনার ফলোয়ার 20,000 হয়ে গেছে, তবুও আপনি ইনস্ট্রিম পাচ্ছেন না, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন অ্যাড করার অপশনই পাচ্ছেন না। সো আর্নিং কীভাবে করবেন, তো এই ভিডিওতে আমি বোঝানোর ট্রাই করলাম যে ফেসবুক কোনভাবে আর্নিং দেয়, এবং আপনার 20,000 ফলোয়ার পার হয়ে গেছে তারপরেও কেন আপনি
এখানে ব্যাংক অ্যাকাউন্ট অপশনটা পাচ্ছেন না। তারপর যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।